কবির মাল্টিমিডিয়া হাউস, এখানে বিয়ে, জন্মদিন, সব ধরনের খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ভিডিও প্রোগ্রাম করা হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। এছাড়াও সব ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়। যোগাযোগ কবির মাল্টিমিডিয়া হাউস, টনকি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পরিচালনায় ডাক্তার মোশাররফ হোসেন কবির। মোবাইল 01718217471। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের মহিমান্বিত আলিশান দরবারে সকলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আযজা ওয়া জাল্লা শানুহু আমাদেরকে বেহেশতের বাগানে আসার বসার সুযোগ টুকুন করে দিয়েছেন। এই জন্য সকলে হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজে বকিলামি ছেড়ে দিয়ে আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। জবান করে পড়ে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত বেশুমার দরুদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে মাহফিলে আসতে পেরেছি এই জন্য খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? কেন খুশি হব না? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি দুনিয়ার মধ্যে বেহেশতের বাগানে বসে যাইতে পারো তাহলে তোমাদের নগদ নগদ 3টা লাভ। কয়টা বলেন? কয়টা বলেন? আপনারা মনে কষ্ট নেই না, মানুষ কম আর বেশ, আল্লাহ যাদেরকে কবুল করবে তাহলে আসতে পারবে, ঠিক কিনা বলে? আপনি যাই করতে পারবেন না, আল্লাহ কবুল করতে হবে। সাহাবায়ে কেরাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেহেশতের বাগানে বসে যাব। দুনিয়ার যেই জায়গার মধ্যে ওয়াজ নসিহত হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওইটা বেহেশতের বাগান হয়ে যায়। ওই বেহেশতের বাগানের মধ্যে যদি বসে যাই, আমাদের নগদ নগদ লাভ 3টি। এই নগদ 3টি লাভ কি কি গো, আপনি আমাদেরকে একটু জানিয়ে দেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবায়ে কেরাম, দুনিয়ার মানুষদেরকে এলান করে দাও, জানিয়ে দাও, তারা যখন কোন বেহেশতের বাগানে প্রবেশ করে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দেয়। বৃষ্টি দেওয়ার পরে কিছু বৃষ্টি জমিনে পড়ে আর কিছু বৃষ্টি গাছের পাতার মধ্যে আটকে থাকে, ঠিক কিনা বলে? গাছের পাতায় কিছু বৃষ্টির পানি আটকে থাকে। আমার নবী বলে, সাহাবীরা, বৃষ্টি বন্ধ। যখন বৃষ্টি শেষ হয়ে যায়, ওই গাছের পানিগুলা গাছে থাকে না, পাতা ছাসলে টপ টপ করে ঝরে পড়ে। অথবা কোন মানুষ যদি গাছের মধ্যে ধরে এরকম করে নাড়া দেয়, তাহলে গাছের পাতার পানিগুলা টপ টপ করে জমিনে পড়ে, ঠিক কিনা বলে? আমার নবী বলে, উম্মত শুনে রাখো, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে, ওই প্যান্ডেলের ভিতরে তোমরা যে মাত্র তোমাদের ডান পাটা বাড়িয়ে দিবে, এই ডান পাটা বাড়িয়ে দিতে দেরি হবে। যেরকম করে গাছের মধ্যে নাড়া দিলে পানিগুলা পাতা থেকে টপ টপ করে জমিনে জড়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জালালাতের কসম রে, যে মানুষটা নিয়ত করে মাহফিলে চলে যায়, মাহফিলের প্যান্ডেলের ভিতরে একটা কদম রাখার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা, এই ব্যক্তি এখন জান্নাতের বাগানে প্রবেশ করবে। তার মধ্যে অনেক গুনাহ আছে, কিন্তু গুনাহ নিয়ে জান্নাতের বাগানে যাইতে পারবে না। ফেরেশতারা এই কদমটা জমিনে লাগার সাথে সাথে ওই বান্দার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে দেয়, গুনাহগুলো মুছে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। জবান করে বলেন আল্লাহু আকবার। আমরা যারা আসতে পারছি আমরা বড় ভাগ্যবান, আমাদের মা বাবাও ভাগ্যবান। উচ্চারণ বলেন সুবহানাল্লাহ। যে মাত্র কদম রাখলেন, আমার নবীর ঘোষণা হলো তার
মধ্যে কোনো গুনাহ থাকবে না। গাছের পানির যেরকম না দিলে পড়ে যায় পাতা থেকে, আপনার আমার এই মাহফিল আসার কারণে গুনাহগুলো জর্জর করে ঝরে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো 3টা লাভের কথা বলেছেন। কয়টা লাভের কথা বলেছেন? 3টা লাভের কথা বলেছেন। এইগুলো 1 নাম্বার। 2 নাম্বার লাঠি গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার মা দক্ষিণের বয়স যখন, আমার বয়স যখন 6 বছর বয়স, তখন মাকে হারাইলাম। আমি গর্বে থাকাকালীন অবস্থায় আমার পিতা হারাইলাম। এই সাহাবীরা নেই, ওই মাহফিলের মধ্যে এমন কিছু কিছু হতভাগা কপাল পোড়া মানুষ থাকবে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, ঠিক কিনা বলেন? অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই। এমন করে করে কিছু মানুষ থাকবে যাদের আব্বা আম্মা কবরে থাকবে, আবার কিছু মানুষ বলবে যাদের আব্বা আম্মা জীবিত থাকবে। সাহাবীরা তোমরা শুনে রাখো, খুশির সংবাদটা তোমরা জানিয়ে দিও। যদি কোনো মানুষ এই বেহেশতের বাগানে বসে যায়, বেহেশতের বাগানে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, যেই মানুষগুলা কোরআনের আলোচনা হাদিসের আলোচনা শোনার জন্য এসেছে, এই মানুষগুলার আব্বা আম্মাকে কবরের মধ্যে, ওই কবরে নাই নাই, আজকে জুমার রজনী আপনাদের বাড়ি ঘরের মধ্যে আইসে তারা ভিক্ষুকের মতো হাত পাত্তা দিল, ভিক্ষুকের মতো এরকম করে হাত বাড়ায় বাড়ায় ডাকে, সন্তানেরা রে, তোমরা কে কোথায় আছো? আজকে মাহফিলে চলে যাও, ঘরে বসে থাকো না, আমার জন্য গিয়ে একটু একটু দোয়া করে আসো। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, এ সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, যে সন্তানগুলা আরামের ঘুম হারাম করে দিয়ে, আরামের বিছানা ঘরবাড়ি ছেড়ে দিয়ে মাহফিলে আসে পড়বে রে, তাদের আব্বা আম্মা জীবিত হোক অথবা মৃত হোক, এই বেহেশতের বাগানে আসার কারণে তাদের এই সন্তান গুলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির আজকার নবীর দুরূদ পড়ার কারণে সাথে সাথে তাদের গুনাহ মাফের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আব্বা আম্মার গুনাহটা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবারা, বন্ধুরা আমার, সাউন্ডার একটু কমাই দিন। আমার নবীজির সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এই তো 2 নাম্বার, আপনি তো 3 নাম্বারের কথা ঘোষণা দিলেন। আপনি 3টা কথা বলেছিলেন, 3টা নবজ পড়ার, আপনি 2টার কথা বলেছেন। নবী গো, জানতে চাই আরেকটা লাভ কি? 3 নাম্বার লাভ কি? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, 3 নাম্বার লাভ হইল এই যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হবে, ওই জায়গাটার চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা একজনের উপরে একজন, একজনের উপরে একজন, তাদের উপরে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে আসমান পর্যন্ত বড়ে যাবে। আর এই চতুর্দিকের এই ফেরেশতাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই প্যান্ডেলের ভিতরে যারা এসে গেছে, তাদের মাগফিরাতের জন্য, তাদের গুনাহ মাফের জন্য, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, তাদের অবনতন দূর করার জন্য রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে থাকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবাটা, বন্ধু আমার, আজকে আপনারা আমরা যারা মাহফিলে আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? আপনারা বড় ভাগ্যবান। আপনাদের আম্মা আম্মা আব্বা আম্মার কপালও বড় ভাগ্যবান কপাল, কারণ আপনাদের মতো সন্তান জমিনে রেখে গেছে, আপনারা মাহফিলে আসতে পেরেছেন। বাবারা, বন্ধুরা আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, সংক্ষেপ করে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। বাবারা, বন্ধুরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম, ওনার মার নাম হলো হযরত মরিয়ম আলাইহিস সালাতুস সালাম। মরিয়ম আলাইহিস সালাতুস সালাম তিনি মুমূর্ষ অবস্থায় তিনি বললেন, বাবা ঈসা রে, আমার মনে চাই আমি আর বেশি দিন বাঁচবো না, আমার দিলে বাড়ি মারছে, আমার অন্তরে বাড়ি মারছে। বাবারা, বন্ধুরা আমার, যারা হক্কানি ওলি আল্লাহ হয়,
তারা মৃত্যুর 40 দিন আগে তাদের মৃত্যুর খবর তারা জেনে ফেলে, বলেন সুবহানাল্লাহ। আর যেই জায়গার মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালাম, উনি তো কত বড় ওলি ছিলেন, উনি কোন নবী ছিলেন না। ওনার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে নিয়ে আসছেন। তো সূরা মরিয়ম হিসেবে একটা সূরা আল্লাহ নাযিল করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। তো ওই মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ঈসা রে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার মনে চাই একটু গরম পানি করে আমি একটু গোসল করব, গোসল করলে আমার মনে একটু শান্তি আসবে। ঈসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, এরকম তার বয়স 8 বছর 9 বছর অবস্থায় তিনি চলে গেলেন ইহুদিদের কাছে আগুনের জন্য। ও ইহুদিরা রে, তোমরা কে আছো? আমার মা দুঃখিনী, শেষ বিদায় গোসল করবেন, তোমাদের কাছে একটু আগুন চাই, মেহেরবানি করে একটু আগুন দাও, আমি আমার মাকে গরম পানি করে গোসল দেব, বলেন সুবহানাল্লাহ। আমরা যারা সন্তান হয়েছি, আমাদেরকে কতবার মা গোসল করেছে গরম পানি দিয়ে, খবর আছে? কিন্তু আমরা তো একদিন গরম পানি ঠান্ডা পানি দিয়ে গোসল করেন, ঠিক কিনা বলেন? ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে নৈরাশ করে দিলেন, তাকে আগুন দিলেন না। তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মায়ের কাছে চলে আসছেন আর বললেন, মা, ও মা, ইহুদিরা আমাকে আগুন দেয় নাই, মা আগুনের ব্যবস্থা করতে পারি নাই। এমন অবস্থায় ঈসা আলাইহিস সালাম আগুন পেলেন না, মা দুঃখিনীর পাশেই বসে রইলেন। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন যাওয়ার পরে হযরত মরিয়ম আলাইহিস সালাম মৃত্যুর কোলে ঢলে পড়লেন, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন অবস্থায় ঈসা আলাইহিস সালাম কি করবেন, কই যাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন, তারা ঈসা আলাইহিস সালামকে সহযোগিতা করে তার জানাজা পড়ে দাফন করে দিলেন। ঈসা আলাইহিস সালাম মাকে হারায়া মায়ের বিরহ বেদনা তিনি সহ্য করতে না পারে একটানা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একটানা 3 মাস মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়া মায়ের জন্য কাঁদলেন আর মায়ের জন্য দোয়া করলেন। বল করে বলেন সুবহানাল্লাহ। তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না। আমার মনেতে কষ্ট দিলে আল্লাহ পাকে সহে না, আমার মনেতে কষ্ট দিলে আল্লাহ পাকে সহে না। তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দে, ঠিক কিনা বলেন? কত পাপী আছে যে মাকে কষ্ট দে, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ এনে। ও মার মনেতে কষ্ট দিলে আল্লাহ পাকে সহে না, ও মার মনেতে কষ্ট দিলে আল্লাহ পাকে সহে না। ও তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না। বাবারা, বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাম একাধারে 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 3 মাস মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মায়ের জন্য কান্নাকাটি করে দোয়া করলেন। এখন জানতে চাই, একজন নবী হয়ে যদি তার মায়ের কবরের পাশে দাঁড়ায় কাঁদতে পারে, তাহলে আমরা আমাদের মা বাবার কবরের সামনে যাওয়ার দরকার আছে কিনা বলেন? এই বাবারা, মায়ের জন্য দোয়া করার দরকার আছে কিনা বলেন? আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম রে, তোমাদের মধ্যে কে আছো, তোমাদের মধ্যে কে আছো তোমাদের অভাব অনটন দূর করতে চাও? এক সাহাবী দাঁড়িয়ে বলল, নবী গো, আমি বড় গরিব মানুষ, আমার অভাব অনটন চাই না, আমি আমার অভাব অনটন দূর করতে চাই, আমি একটু ধনী হতে চাই। বলেন সুবহানাল্লাহ।
আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে আছো যে সমাজের মধ্যে তোমাদের মান সম্মান নাই, ইজ্জত নাই? তোমাদের মধ্যে কি আছো যে তোমরা ইজ্জতওয়ালা হইতে চাও, সম্মানিত হইতে চাও দুনিয়াতে এবং পরকালে? তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা রে? এমন অবস্থায় একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, আমি তো এই সমাজে বসবাস করি, কেউ আমাকে সম্মান ইজ্জত করে না। আমি চাই এই সমাজের মধ্যে দুনিয়াতে এবং পরকালে ইজ্জতওয়ালা হইতে, সম্মানিত হইতে। আমার নবী বলে, তোমাদের মধ্যে কি আছো রে? তোমাদের মধ্যে কি আছো অসুস্থ অবস্থা, রুগ্ন অবস্থা? তোমরা কে রোগ মুক্তির ব্যবস্থা নিতে চাও? তোমরা কে সুস্থ হইতে চাও? একজন সাহাবী অসুস্থ, তিনি লাগ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সবসময় অসুস্থ অবস্থা থাকি, আমি সুস্থ হতে চাই। ডাক্তার কবিরাজের ওষুধ অনেক সেবন করেছি কিন্তু সুস্থ হয় নাই। নবী গো, আপনি আমাদেরকে একটা প্রেসক্রিপশন বলে দেন, যেই ওষুধ খাইলে আমরা সুস্থ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আপনারা প্রেসক্রিপশন নিলে 1 নম্বরে আপনি ধনী হইতে পারবেন, 2 নম্বরে সমাজে আল্লাহ আপনার মাথার মধ্যে মর্যাদা টুপি পড়াই দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে যদি অসুস্থ থাকেন, আল্লাহ আপনাকে শেফা দান করবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক এক করে বললেন, নবী গো, আমি কিভাবে ইজ্জতওয়ালা হইতে পারবো? নবী গো, আমি কিভাবে এই গরিবী হালাত দূর করে এরকম পয়সার মালিক হইতে পারবো? আরেকদিন বলে, নবী গো, আমি কিভাবে সুস্থ হইতে পারবো? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই প্রেসক্রিপশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এইটা হলো, তোমরা যদি অভাব থেকে মুক্তি পাইতে চাও, রোগ থেকে মুক্তি পাইতে চাও, সম্মানিত হইতে চাও, তাহলে তোমরা তোমাদের নিজ নিজ মাতা পিতার খেদমত করিও। যদি তোমরা কেউ মা বাবার খেদমত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলি, ওই লোকটা সম্মানিত হয়ে যাবে। ওই লোকটা অভাবনটন ব্যক্তি, তার অভাবনটন থাকবে না, সে ধনী হয়ে যাবে। যে ব্যক্তি অসুস্থ আছে, ওই ব্যক্তি আর অসুস্থ থাকবে না। মায়ের খেদমত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত নাযিল করে দিয়ে তাকে সুস্থ করে দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। উচ্চতে বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? মা বাবার খেদমত দরকার আছে কিনা বলে? এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে যাই, ক্যান্সার রোগের ওষুধ আছে? ওষুধ নাই। ক্যান্সার রোগের ওষুধ নাই, কিন্তু একটা ওষুধ আছে। একটা ওষুধ আছে, এটা হলো হক্কানি ওলি আল্লাহগণ গবেষণা করে তারা মুশাহাদা করে দেখছে পৃথিবীতে ক্যান্সারের কোন ওষুধ নাই, ডায়াবেটিসের কোন ওষুধ নাই, তবে একটা ওষুধ আছে। এইটা হলো, যদি আপনার জন্ম দেখি মা বাবা থেকে থাকে, আপনি যদি পারেন ভক্তিটাকে, ভক্তি হলে মুক্তি হবে। মা বাবার পা গুলা যদি দৌত করে ওই পানি আপনি সেবন করতে পারেন 41 দিন, ইনশাল্লাহ মা বাবার দোয়ার বরকতে আপনার মা বাবার দোয়া পানি পান করার কারণে আপনার মধ্যে ডায়াবেটিস বলেন, ক্যান্সার বলেন, যে কোনো রোগ বলেন, ইনশাল্লাহ থাকবে না। অর্থে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মা বাবার সেবা পাও দিয়ে সালামি করি না, পাও দিয়ে পানি খায়। কিন্তু প্রকৃত ব্যক্তি যদি খাইতে পারে, যে কোন সন্তান ভক্তি করে, মাকে সম্মান করে, মাকে ইজ্জত করে, মাকে সেবা শুশ্রূষা করে, যদি এরকম করে খাইতে পারে, ইনশাল্লাহ তার রোগ থাকবে না। মার সেবা করি না, বাপের দেখলে সালাম দিই না। আপনি অনেক সন্তান আছে বাবাকে সালাম দিই না, বলেন নাউযুবিল্লাহ। ইমাম সাহেবকে সালাম দিলে কি বাড়ি বড়ই তো সবচেয়ে বলি ইমাম, ঠিক কিনা বলে? বাবারা, বন্ধুরা আমার, বলতেছিলাম, ও ঈসা আলাইহিস সালাম মায়ের কবরের পাশে 3 মাস কাদার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা আর কত মায়ের কবরের পাশে কাঁদবা? যাও যাও, ইসলাম প্রচার করার জন্য যাও, যাও কালেমার দাওয়াত দেওয়ার জন্য তুমি জমিনে ছড়িয়ে ছিটিয়ে বড়। বাবারা, বন্ধুরা আমার নবীজি হযরত ঈসা আলাইহিস সালাম তিনি রাস্তা চলতে লাগলেন। চলতে চলতে তিনি এমন একটা সাগরের পাশে গেলেন, একটা নদীর পাশে গেলেন, গিয়ে দেখতে পেলেন বিরাট বড় একটা সাদা দবদবে সাদা একটা পাথর। বলেন সুবহানাল্লাহ। কবির মাল্টিমিডিয়া হাউস, এখানে বিয়ে, জন্মদিন, সব ধরনের খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ভিডিও প্রোগ্রাম করা হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। এছাড়াও সব ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়। যোগাযোগ কবির মাল্টিমিডিয়া হাউস,
টনকি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পরিচালনায় ডাক্তার মোশাররফ হোসেন কবির। মোবাইল 01718217471। বিশাল বড় একটা সাদা দবদবে পাথর, যে পাথরটা ঈসা আলাইহিস সালাম জীবনেও দেখেন। এই পাথর দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে গেলে আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি না? কি বলি বলেন? সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম এই পাথর দেখে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর দেখলেন। তিনি আশ্চর্য হয়ে তিনি সুবহানাল্লাহ বললেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফোন করে দিলেন, আল্লাহ আল্লাহ, আমি ঈসা, আমাকে নবুয়ত দিতে হবে না। আল্লাহ, আমি নবী হতে চাই না। তুমি আমাকে বিশাল বড় এরকম একটা পাথর বানিয়ে দাও, যে পাথর দেখে দেখে মানুষের সুবহানাল্লাহ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা রে, ও ঈসা, তোমার হাতে কি? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, এটা হলো না তি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা রে, তুমি পাথর দেখে আশ্চর্য হয়েছো, এই পাথরের মধ্যে তুমি এই হাতের লাঠি দ্বারা আঘাত করো, তাহলে তুমি এর চেয়ে বেশি আরো আশ্চর্য জিনিস দেখবে। বলে সুবহানাল্লাহ। ফাদরাবা আলাইহা ফাখারাজা মুসল্লিনা ইউসাব্বিহু লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া ওই পাথরের মধ্যে আঘাত করলেন গো। সেই মাত্র আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এই দুই টুকরা হয়ে যাওয়ার পরে ফাখারাজা মুসল্লিনা ইউসাব্বিহুনা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। একটা মুসল্লি বের হলো, একটা বৃদ্ধ মানুষ বের হলো, যার চুলদাড়ি গুলা সাদা হয়ে গেল, যার মাথার মধ্যে সবুজ পাগড়ি, যার বড় বড় দাড়ি। তিনি তাসবিহ নিয়ে ঈসা আলাইহিস সালামের কলেমার জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দাটি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এই কালেমা পড়তেছে। ঈসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। পাথরের ভিতরে মানুষ দেখে আশ্চর্য হওয়ার কথা নেই। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার পরে জিজ্ঞেস করতেছিলেন, আল্লাহর বান্দা, আপনি পাথরের ভিতরে কয়দিন আছেন গো? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ঈসা রূহুল্লাহ রে, এই পাথরের ভিতরে আমি একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, আমি দীর্ঘ 400 বছর এই পাথরের ভিতরে আছি। উচ্চারণে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা, আপনি কি খান আর বান্দা আপনি কি পান করেন? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আমার কোনো ঘুম নাই, আমার কোনো নিদ্রা নাই, প্রস্রাব পায়খানা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, এই জন্য আল্লাহ আমাকে জান্নাতি খাবার খাওয়াই বড় করে। বলেন সুবহানাল্লাহ। উচ্চারণে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে কি না? বলে বাবারা, বন্ধুরা আমার, এমন অবস্থায় ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি পাথর হতে চাই না, নবী হতে চাই না। আল্লাহ, তুমি আমাকে এই লোকটার মতো এরকম বানায়া পাথরের ভিতরে ঢুকাইয়া দাও। উচ্চারণে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? যে আল্লাহ 400 বছরের ইবাদত করছে, তাহলে তো এই লোকটা অনেক আগে জান্নাতে চলে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঈসা, তুমি এই লোকের ইবাদত দেখে আশ্চর্য হয়েছ, তুমি এই লোকের ইবাদত দেখে আশ্চর্য হয়ে গেছে। শুনে রাখো, জেনে রাখো, এই লোকের চেয়ে বেশি বেশি ইবাদত করবে একদল বান্দা আমি এই জমিনে প্রেরণ করব। বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন, আল্লাহ এই লোকের চেয়ে আরো বেশি ইবাদত করবে এই বান্দা তুমি প্রেরণ করবা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে ঈসা, আমার পয়গম্বর, আমার হাবিব, যাকে আমি রব্বুল আলামিন সর্বপ্রথম বানালাম, কিন্তু সকলের শেষে দুনিয়ার মধ্যে আমি আমার বন্ধু নবীজি রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করব। তার উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মেরাজে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিব। অতঃপর উম্মতের
কত চিন্তা করে, সে আমার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ দিবে। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ যদি জামাতের সহিত আদায় করে, তাহলে 50 ওয়াক্ত নামাজের রাকাতের সওয়াব আমি আল্লাহ তাদেরকে 5 ওয়াক্তের মধ্যে দিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। ওই জামানার নবী, আখিরি জামানার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মা বাবার খেদমত করে 60-70 বছর সময় কাটে যাইতে পারে, এই ব্যক্তি ইন্তেকালের পরে হাসরের ময়দানে দেখা যাবে এই ব্যক্তি, যে ব্যক্তি পাথরের ভিতরে 400 বছর ইবাদত করেছে, এই ব্যক্তির চেয়ে আরো বেশি সম্মানিত হয়ে যাবে আমার বন্ধু নবীজির উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পিতামাতার খেদমত করে, 60-70 বছর দুনিয়াদারি করে যদি কবর যাইতে পারে, এই 60-70 বছরের ইবাদত ওই ব্যক্তির 400 বছরের ইবাদতের চেয়ে বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেমন করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়তে হবে কিনা বাবারা? কত বড় খুশির সংবাদ দিচ্ছে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, কিন্তু শ্রেষ্ঠ উম্মত তখনই হবেন যখন 5 ওয়াক্ত নামাজ থাকবে, পিতা মাতার খেদমত থাকবে। ঠিক কিনা বলেন? নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত আছে, পিতা মাতার খেদমত নাই, ওই নামাজ হজ যাকাত বাদ। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। বাবারা, বন্ধুরা আমার, এই জন্য আমি একটা কালিমা তেলাওয়াত করেছি। সামনের দিকে যে আমি আয়াতে কালিমা থেকে আলোচনাটা টেনে সংক্ষেপ করে দিব। বাবারা, বন্ধুরা আমার, অতঃপর ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমি নবী হতে চাই না, পাথর হতে চাই না, এই ব্যক্তির মতো হতে চাই না। তুমি যে ব্যক্তির কথা শুনেছো আমার লোভ লেগে গেল, আমি যদি ওই দলের অন্তর্ভুক্ত হইতে পারতাম গো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈসা রে, আদম থেকে ঈসা তুমি পর্যন্ত প্রত্যেক নবী দোয়া করেছে আমার বন্ধু নবীজির উম্মত হওয়ার জন্য। যাও যাও, আমি তোমার দোয়া কবুল করেছি, আমি আমার বন্ধু নবীজির উম্মত হিসেবে তোমাকে আবার দুনিয়াতে পাঠাইব। বলেন সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। বাবারা, বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। সামনের দিকে যাইতে যাইতে তিনি বাইতুল্লাহ পাহাড়ের উপরে উঠলেন। কোন পাহাড়ের উপরে বলেন? বাইতুল্লাহ পাহাড়ের উপরে উঠে গেলেন। ওঠার পরে তিনি এত বিশাল বড় একটা কবর দেখলেন গো, যে কবর তার এই বয়সে নজরে পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। তিনি এক হাত দিয়ে হাত করে মাপতে মাপতে তিনি দেখতে পেলেন ওই কবরটা 94 হাত লম্বা বড় করে। বলেন সুবহানাল্লাহ। কবরটা কত হাত লম্বা? তাহলে কবরের যে ব্যক্তি আছে, তো এই ব্যক্তি যদি আমাদের সামনে দাঁড়া, আমরা কি দাঁড়াবো না দৌড় দেবো? কি এত বড় মানুষ দেখলে দৌড় দিতেন না? বাবারা, বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাম এই 94 হাত কবর থেকে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, এই কবরে যে ব্যক্তি আছে আমি তাকে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঈসা রে, তুমি তোমার মাথার রুমালটা দিয়ে তোমার শুকনো মাথাটা রেখে নাও, আর ওই কবরের দিকে ইশারা করে তুমি শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে বলো, কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান ইয়া ফুলান মান আনতা মাগফিরাতিকা কুম বিইজনিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, হাতের ইশারা করে, এ কবরের মধ্যে কে গো? আপনি আল্লাহর হুকুমে উঠে যান। এই সব কথা বলতে দেরি বাবারা, বন্ধুরা রে আমার, যেই মাত্র কুম বিইজনিল্লাহ বলে ইশারা করলেন গো, সাথে সাথে ওই কবরটা দুইটা ভাগ হয়ে লাফ দিয়ে একটা মানুষ দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়ানোর পরে তার শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। বলে সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। এমন অবস্থায় ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মা ইসমুকা, আপনার নাম কি? ওই লোকটা ডাক দিয়ে বলো, ইসমি বাদশা জমজম। বলে সুবহানাল্লাহ।
আমার নাম হলো বাদশাহ জমজম, আমি বাদশাহ জমজম, কুনতু সুলতানান ফিল বাইতুল মুকাদ্দাসে। এই সাহেব বলেন, আপনি কোথাকার বাদশাহ, আপনি কোথায় বাদশাহগিরি করেছেন? তিনি ডাক দিয়ে বলেন, আমি জেরুজালেমের মধ্যে রাজত্ব করেছি। আপনি কত বছর রাজত্ব করেছেন? 1 বছর 2 বছর নয়, আমি দীর্ঘ 800 বছর জেরুজালেম আমি শাসন করেছি। জেরুজালেমের আমি বাদশাহ ছিলাম, 800 বছর আমি রাজত্ব করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা তো 60-70 বছর হায়াত পাই, কারে কি করবো না করবো, আল্লাহ আকবার। আর তার 800 বছর হায়াত পাইছে, 800 বছর রাজত্বই করেছি উনি, আর হায়াত তো আর অনেক পাইছেন। বাবারা বন্ধুরা আমার, ওই সালাম ডাক দিয়ে বলল, এই বাদশাহ জমজম, আপনার শরীরটা কেন থরথর করে কাঁপতেছে? বাবারা বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ। ওই বাদশাহ জমজম ডাক দিয়ে বলেন, আপনি কত? তিনি বললেন, আমি হলাম ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম হলাম আমি। আমি জানতে চাই আপনার শরীরটা কেন থরথর থরথর করে কাঁপতেছে? এমন অবস্থায় বাদশাহ জমজম ডাক দিলেন, আল্লাহর নবী ঈসা, আজকে থেকে 1 বছর 2 বছর নয়, আমি কবরে এসেছি আজকে থেকে 950 বছর আগে। বলেন সুবহানাল্লাহ। 950 বছর আগে হযরত আযরাইল আলাইহিস সালাম হাত উঠায়া সিনার ভিতরে আমার রূহটা যে সময় কব্জ করেছে, মৃত্যুর যে যন্ত্রণা হয়েছে, ওই মৃত্যুর যন্ত্রণা 1 বছর 2 বছর নয়, 950 বছর আমি মৃত্যুর কষ্ট করতে পারি না। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্টে কোন আমার শরীরটা ছটফট ছটফট করে কাঁপতেছে। বলেন সুবহানাল্লাহ। 950 বছর এরপরে তার মৃত্যুর যন্ত্রণা যায় না। বাবারা বন্ধুরা আমার, মৃত্যুর কষ্ট আছে কিনা? হাদিস শরীফ প্রমাণ করে, একটা মানুষের বা একটা বেড়া বকরি যাই বলেন, এটার পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত জীবন্ত অবস্থায় চামড়া ছুলিয়ে ফেললে যে কষ্ট হয়, একটা মানুষের রূহ যখন কব্জ করে এর চেয়ে আরো বেশি কষ্ট হয়। বলেন না আল্লাহু আকবার। সবে যারা মুমিন বান্দা হবে, মুত্তাকি বান্দা হবে, পরহেজগার বান্দা হবে, নামাজি বান্দা হবে, যার মধ্যে মা বাবার খেদমত থাকবে, ওই বান্দাগুলা সন্তান মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে এরকম আরাম আয়েশে তার মৃত্যুটা হবে। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এ বাদশাহ জমজম, তোমার মনে কোন আশা আকাঙ্ক্ষা আছে নেই? তিনি বললেন, আমি শুনেছিলাম দুনিয়াতে থাকতে আমার পরে একজন পয়গম্বর আসবে, ওনার নাম ঈসা আলাইহিস সালাম, আপনি আমাকে জীবিত করবেন। জীবিত হয়েছে, এখন আর একটা আশা, এই আশাটা আমার দ্বারা হবে না, যদি আপনি দোয়া করেন তাহলে আশাটা পূর্ণ হবে। ওইটা কি কোন আশা? ওই বাদশাহ জমজম ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর ঈসা রে, আমি এই দুনিয়াতে আর কয়েক বছর বাঁচতে চাই। কেন বাঁচতে চাই? এটা হলো মৃত্যুর যন্ত্রণার কথা। আমি দুনিয়ার মানুষের কাছে আমার মৃত্যুর কষ্টের কথা বলে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই বাদশাকে আর কয়েক বছর হায়াত দাও। তাতে জাবের মধ্যে এসেছে, বাবারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে ওই বাদশা জমজমকে আল্লাহ নতুন করে আবার 83 বছর হায়াত দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই 83 বছর হায়াতে বাদশা জমজম কোন হারাকার নাই, এক লোকমা ভাত খান নাই, এক ফোঁটা পানি পান করেন নাই, এক রাত্র জন্য তিনি ঘুমান নাই। তিনি মৃত্যুর যন্ত্রণার কথা বলে বলে মানুষের দ্বারে দ্বারে যাইতেন, আর মৃত্যুর কষ্টের কথা বলে বলে তিনি কাঁদতেন কাঁদতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফি'ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবারা বন্ধুরা আমার,
ওই বাদশাহ জমজম 83 বছর নতুন করে হায়াত করে তিনি কাঁদতেন আর কাঁদতেন, মৃত্যুর যন্ত্রণার কথা মানুষের কাছে বলতেন। আর এখন বলতে চাই, জগতের মানুষেরা নেই, যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান, কবরের একাকিত্ব থেকে বাঁচতে চান, কবরের আদব থেকে বাঁচতে চান, আসর মিজান পড়তে রাত পারে দিয়ে যদি জান্নাতে যাইতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ থাকবে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো আমরা সকলেই। বাবারা, বন্ধুরা আমার, আমি একটা কালিমা তেলাওয়াত করেছিলাম, হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আনিশকুরলি ইলাইয়াল মাসীর। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জগতের মানুষেরা, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিলাম, তোমরা শোনো রে, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে আমি আরেকটা মানুষ পৃথিবীতে প্রেরণ করে দিলাম, ওই মানুষটা তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সুবহানাল্লাহ। কবির মাল্টিমিডিয়া হাউস, এখানে বিয়ে, জন্মদিন, সব ধরনের খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ভিডিও প্রোগ্রাম করা হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। এছাড়াও সব ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়। যোগাযোগ কবির মাল্টিমিডিয়া হাউস, টনকি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পরিচালনায় ডাক্তার মোশাররফ হোসেন কবির। মোবাইল 01718217471। তোমার কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো? আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, আল্লাহর কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবেন? যদি কোনো মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, তাহলে ওই বান্দাটা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে, ওই বান্দাটা আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হবে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা বাবারা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আনিশকুরুলি, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি কি কৃতজ্ঞতা শুকরিয়া কি শুধু সারাদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেই না, নামাজ পড়তেই হোক। নামাজ না পড়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ করে আল্লাহ খুশি হবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে মুস্তাহাব সুন্নাত। আপনি সারাদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন না, কোনো সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে দিতে হবে। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তোমার দরবারে জানতে চাই, তোমার শুকরিয়া আদায় করবো, নামাজ পড়ে, রোজা রেখে, হজ যাকাত করে, দান সাদকা করে। এখন তুমি যে বলেছো আনিশকুরুলি, তোমার শুকরিয়া আদায় করবো, ওয়ালি ওয়ালিদাই। সাথে সাথে আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর শুকরিয়া নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে করবে রে, কিন্তু আরেকটা দল আমি তোমাদেরকে দিয়ে দিলাম, ওইটা হলো তোমাদের যার যার পিতা মাতা। সাথে সাথে তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে জানতে চাই, পিতা মাতার জন্য কি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ, যাকাত, দান সাদকা করবো? আমার আল্লাহ বলেন, না না, পিতা মাতার জন্য কোন নামাজ নাই, কোন রোজা নাই, কোন হজ, যাকাত নাই। পিতা মাতার শুকরিয়া আদায় করতে হবে এইভাবে যে পিতা মাতার জন্য প্রত্যেক দিন 5 বার আমি আল্লাহর জন্য যেমন নামাজ পড়ে পড়ে শুকরিয়া আদায় করবে, তোমাদের পিতা মাতার জন্য প্রত্যেক দিন 5 বার নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার সাথে ভালো ব্যবহার করে করে, মা বাবাকে খুশি রেখে রেখে, মা বাবার খেদমত করে করে যদি তুমি 5 বার দৈনিক মা বাবার জন্য দোয়া করতে পারো, তাহলে তোমার নামটা শুকর আদায়কারী বান্দার নামের মধ্যে লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে না বাবার জন্য দোয়াই তো, নামাজ পড়ি না,
মা বাবার জন্য দোয়া আসবে কোথায় থেকে? বাবারা, বন্ধুরা আমার, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নিজে এই আয়াতের তাফসীরের ব্যাপারে বলেন, ও জগতের মানুষেরা, এই আয়াতের তাফসীর আমার ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আয়াতে কি বলা হয়েছে শুনেন। আমার আল্লাহ বলেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই ইলাইয়াল মাসির, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমাদেরকে যে নিয়ামত দিলাম, যে মা বাবার মাধ্যমে পৃথিবীর মুখ দেখেছো, ওই যেমন যে কি মা বাবার শুকরিয়া আদায় করে, বলেন সুবহানাল্লাহ। ইলাইয়াল মাসির, সাবধান শুনে রাখো, অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে যাইতে হবে কিনা বলেন? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি, আমার আল্লাহ বলেন শুনে রাখো, তোমাদের পিতামাতা যদি তোমাদেরকে শিরক করার কথা বলে, যে যার ইবাদত করার কথা বলে, ওইটা যদি ইবাদতের যোগ্য না হয়। অনেক আছে পিতামাতা মানুষকে শিরক করার জন্য বলে, যেমন অমুসলিম যারা আছে, হিন্দু খ্রিস্টান বুদ্ধ যারা আছে, তারা সন্তান ওই রকম হয়ে থাকে, কিছু কিছু মুসলমান হচ্ছে। এখন বলা হচ্ছে, যদি তোমার পিতামাতা তোমাকে শিরক করার ব্যাপারে বলে, ওই ব্যাপারে তাদের অনুসরণ করা যাবে না, ওই ব্যাপারে তাদের অনুসরণ করা যাবে না, তাদের কথা শোনা যাবে না, তাদের কথা মানতে পারবে না। যদি দুনিয়াবি কোন কথা বলে, যদি শিরক ছাড়া যদি দুনিয়ার কোন খেদমত নেওয়ার জন্য কোন কথা বলে, তোমার মা বাবা যদি মুশরিক হয়, মা বাবা যদি কাফের হয়, বেদিন হয়, আর যদি বলে তুমি এই আমাদের মূর্তির পূজা করো, আমাদের গাছের পূজা করো, আমাদের এরকম আগুনের পূজা করো, না না, এইটা তুমি ওই সময় মা বাবার কথা শুনতে পারবে না, ওই সময় মা বাবার কথা শুনতে পারবে না। কিন্তু তোমার মা বাবা মুশরিক, তোমার মা বাবা মেয়েদের বেদিন, তোমার মা বাবা কিন্তু খ্রিস্টান, কিন্তু যদি বলে পুত্রে আমি অসুস্থ আমার সেবা কর, পুত্রে আমি রোগী অবস্থায় আমার সেবা কর, পুত্রে আমার একটা কাপড় নাই কাপড় এনে দে, পুত্রে আমার খাবার নাই খাবারের ব্যবস্থা করে দে, এমন অবস্থায় তুমি মুসলমান কিন্তু তোমার মা কিন্তু খ্রিস্টান বৌদ্ধ, যদি এরা দুনিয়াবি হয়ে থাকে, তাহলে ওই মা বাবার খেদমত করা তোমার জন্য ফরজ ফরজ ফরজ, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, যদি আপনার আমার আল্লাহ না করে যদি সন্তান মুসলমান হয়, মা বাবা যদি বেদিনও হয়ে থাকে, এমন অবস্থায় সে অর্থাৎ ইবাদত ব্যতীত দুনিয়ার খেদমত নেওয়ার জন্য যদি মা বাবা তোমাকে বলে, তার ওই অবস্থায় মা বাবার খেদমত করা ফরজ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো মুসলমান, আমার মা তো মুশরিক, এমন অবস্থায় আমি মা বাবার সাথে কি করব? আমার নবীজি বলেন, ইহসানের সহিত উত্তম ব্যবহার করবে, বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বাবা মুসলমান, মা বাবা ইবাদত বন্দী করে, ছেলেরা মেয়েরা টেলিভিশন দেখে, টেলিভিশন বন্ধের কথা বললে মা বাবাকে দমন দেয়, ঠিক কিনা বলেন? আছে কিনা বলে? এই বাবা আছে কিনা বলেন? তাহলে তারা কপাল পোড়া, মা বাবার মনে কষ্ট দিলে কোথায় যাওয়া লাগে? জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে কারিমা আমার ব্যাপারে নাযিল হয়েছে, আমি ইসলাম গ্রহণ করলাম, আমার মা কাফের বেদিন হয়ে গেল, আমি ইসলাম গ্রহণ করে আমার নবীজির মহব্বতে পড়ে গেলাম, আমি নবীজির দরবারে আসা জমা করি গো। এমন অবস্থায় আমার মা তোকে ডাক দি বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তো আমার কপালে চুনকালি লাগাই দিয়েছ, আমাদের ধর্ম ত্যাগ করে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, বলেন নাউজুবিল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যদি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো, তাহলে আমি আর খাওয়া দাওয়া করবো না, পান করবো না, আমি না কি উপবাস থেকে আমি মারা যাব। এরকম করে করে একদিন চলে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, না না মা, আমি আমার নবীর পথ ছাড়তে পারবো না, আমি আমার নবীর কদম ছাড়তে পারবো না, আমি আমার নবীজির প্রেমে পড়ে গেছি, আমি আমার নবীজির মহব্বতে পড়ে গেছি, দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে পারি, মা গো আমার নবীর দরবার আমি ছাড়বো না। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার
পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বাবারা, বন্ধুরা আমার, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মা তুমি এরকম স্বভাব করিও না, আমি আমার নবীজির দরবার ছাড়তে পারবো না, আমি ইসলাম ছাড়তে পারবো না। এমন অবস্থায় একদিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল। যখন সন্ধ্যাবেলা হলো, ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা 2 দিন পর্যন্ত কোনো কিছু খায় নাই। এমন অবস্থায় ওই মা দুঃখী ডাক দিয়ে বলে, সাদ তুমি যদি নবীজির দরবার না ছাড়ো রে, তাহলে আমি আর খাওয়া দাওয়া করবো না, আমি মারা যাব, আর দুনিয়ার মানুষকে আমি জানাই দিব সাদের কারণে আমি মারা গেছি, আর তোমাকে দুনিয়ার মানুষের লানত দিবে। বলেন নাউযুবিল্লাহ। এমন অবস্থায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে মা তুমি একবার নয় 2 বার নয়, তোমাকে যদি আল্লাহ 100 বার হায়াত দেয়, 100টা প্রাণ দেয়, তুমি যদি 100 বার মারা যাও, তারপর আমি নবীর প্রেম ছাড়তে পারবো না, আমি নবীর দরবার ছাড়তে পারবো না, আমি ইসলাম ছাড়তে পারবো না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, জবান করে বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া যাবে? মা যদি 100 বার মাকে বলতো, তোমার যদি 100টা প্রাণ হবে, তুমি যদি 100 বার মরো, কিন্তু আমি ইসলাম ত্যাগ করবো না, আমি নবীজির ইসলাম গ্রহণ করেছি, আর এই ইসলামের মধ্যেই হলো শান্তি। ঠিক কিনা বলেন? এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, শুনে রাখো, তোমার মা তোমাকে শিরক করার কথা বলে, তুমি পাথরের পূজা করার জন্য, আগুনের পূজা করার জন্য, মূর্তির পূজা করার জন্য তোমার মা বলে, না না না, এই ব্যাপারে তুমি তোমার মার কথা পালন করবে না। কিন্তু তোমার মা যদি তোমার কাছে কোনো সেবা শুশ্রূষা গ্রহণ করার জন্য চাই, টাকা পয়সা চাই, খেদমত চাই, তাহলে ওই ব্যাপারে সাবধান সাবধান, মার মনে কষ্ট দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, একটা মা যদি খ্রিস্টান হয়, ইহুদি হয়, বৌদ্ধ নাসারা হয়, ও মুসলমান হয়, তারপরে সন্তানের উপরে সেবা করা ফরজ। আর আজকে আমাদের মা বাবা মুসলমান কত কষ্ট করে লালন পালন করলো, ওই মা বাবার সেবা করার দরকার আছে কিনা বলেন? এই দরকার আছে কিনা বলেন? আমার নবীজি عن ابن عمر رضي الله تعالى عنه قال عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين বলেন আল্লাহু আকবার। কবির মাল্টিমিডিয়া হাউস, এখানে বিয়ে, জন্মদিন, সব ধরনের খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ভিডিও প্রোগ্রাম করা হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। এছাড়াও সব ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়। যোগাযোগ কবির মাল্টিমিডিয়া হাউস, টনকি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পরিচালনায় ডাক্তার মোশাররফ হোসেন কবির। মোবাইল 01718217471। আমার নবীজির সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, আমার নবীজি বলেছেন, হে জগতের মানুষেরা রে, শুনে রাখো, মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি। বলে সুবহানাল্লাহ। যদি কোন মানুষ মা বাবার খেদমত করে করে মা বাবার মন জয় করতে পারো, তাহলে আর শাদিমের আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি রাজি হয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। আর শুনে রাখো, জেনে রাখো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত দাও, দান সদকা করো, কিন্তু মা দুঃখীর সাথে ভালো ব্যবহার করো না, মার মনে কষ্ট দাও, তাহলে জেনে রাখো রে, তোমার নামাজ রোজা হজ যাকাত দান সদকা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তুমি জাহান্নামী। কেননা আমার নবী বলেন, ওয়াসাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন, যে ব্যক্তি এই ব্যাপারে, যে সন্তানের ব্যাপারে মা বাবা খুশি থাকবে না, মা বাবার মনে কষ্ট থাকবে, ওই সন্তান যত ইবাদত বন্দেগী করুক না কেন, আমার আল্লাহ তার দিকে ফিরত তাকাবেন না, আমার আল্লাহ তার দিকে গুসা হয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। আরে মায়ের কান্দন যাবত দিব, আরে 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো।
দুঃখদারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন? ওই মা বাবার খেদমত করতে হবে কিনা বলেন? বন্ধু আমার, হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমি আপনাদেরকে এই কথাটা বলে বোঝাবো, নামাজ হজ যাকাত পরে যদি ইন্তেকাল করেন কিন্তু মার মনে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর কসম আপনার নামাজ হজ যাকাত কোনো কিছু কবুল হবে না। এইটা একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরবে। এখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসরের নামাজের ইমামতি করবেন, এইদিকে মুয়াজ্জিন সাহেব আযামত দিচ্ছেন, আর ওইদিকে তার একজন মুরিদ, গাউসুদের একজন মুরিদ মাত্র বায়াত গ্রহণ করেছে, মুরিদ হয়েছে, তিনি দাজলা নদীর পার দিয়ে হাঁটতেছেন, একা একা হাঁটে, এমন অবস্থায় আর একটা লোকের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। অথবা তারা দুইজনে কথাবার্তা বলেন, বলতে বলতে এক পর্যায়ে ওই লোকটা তিনি বললেন, আল্লাহর বান্দা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছো, কিন্তু আমার নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ওই লোকটার নবী হলো কি হযরত ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ ওই লোকটা হলো খ্রিস্টান। ওই লোকটা কি খ্রিস্টান, আর এই লোকটা হলো মুসলমান। তার কোন ইসলামের জ্ঞান গরিমা নাই, মাত্র মুরিদ হয়েছে। এমন অবস্থায় খ্রিস্টান লোকটা ঈসা আলাইহিস সালামের প্রশংসা করতে লাগলেন। আমার নবী মায়ের গর্ভ থেকে কথা বলেছেন, আমার নবী জিন্দাকে, আমার নবী মৃতকে জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে। এরে মুসলমান, তোমার নবীর কি গুণ আছে? তোমার নবী কি মরা মানুষকে জিন্দা করতে পারে? কিন্তু ওই লোকটার ইসলামের জ্ঞান না থাকার কারণে তিনি কোনো কথা তর্ক বিতর্ক করলেন না। এমন অবস্থায় গাউসে পাক মসজিদে ইমামতি করবেন, তার কাশফের মধ্যে ধরা পড়ে গেলে বলেন আল্লাহু আকবার। যারা তাদের অন্তরচক্ষু হলে যায়, ওই অন্তরচক্ষু দ্বারা তিনি দেখতে পেলেন আমার একটা মুরিদ, আমার দয়াল নবীজির উম্মত, ওই একটা খ্রিস্টান মানুষের সাথে আমার নবীজির শানে নিয়ে একটা তর্ক হচ্ছে। এমন অবস্থায় গাউসে পাক এই ডাক্তার থেকে দেখে তিনি বললেন, এর মুয়াজ্জিন সাহেব, এখন তুমি আসরের নামাজ পড়াও, আমি চলে যাচ্ছি দৌলা নদীর তীরের মধ্যে। আমার একটা মুরিদ দয়াল নবীজি রাহমাতুল্লিল আলামিনের শান বলতে পারতেছে না, আমার নবীজির প্রশংসা করতে পারতেছে না। এখন তুমি এখানে নামাজ পড়ো, আমি ওই জায়গায় গিয়ে তাদেরকে সমাধা দিয়ে তারপরে আমি আসরের নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন দাজলা নদীর তীরের মধ্যে, কয়েক কদমে চলে গেলেন। বাবারা বন্ধুরা আমার যাওয়ার পরে তিনি বলতেছেন, এ খ্রিস্টান ভাই, তোমার কি হয়েছে? তুমি কি ঈসা আলাইহিস সালামের উম্মত? ওই খ্রিস্টান লোকটি ডাক দিয়ে বলল, কে গো আপনি? আমি ঈসা আলাইহিস সালামের উম্মত। আমার নবী মৃত মানুষকে জিন্দা করতে পারে, আমার নবী মায়ের কোল থেকে পড়েই কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। আমি জানতে চাই তোমাদের নবী কি মৃত মানুষকে জিন্দা করতে পারে কিনা? বলেন আল্লাহু আকবার। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হে খ্রিস্টান ভাই, তুমি শুনে রাখো, ঈসা আলাইহিস সালাম আমরা নবী, আমরা তাকেও নবী মানি, আমরা তাকেও নবী মানি, কিন্তু আমাদের নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে ঈমান এনেছি, সকল নবীদের উপরে ঈমান এনেছি। ঠিক কিনা বলেন? ভাই তুমি শুনে রাখো, ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী তিনি মৃত মানুষকে জিন্দা করতে পারতেন, আমার নবীও মৃত মানুষকে জিন্দা করতে পারতেন। শুধু তাই নয়, আমার নবীদের গোলামের গোলাম, গোলামের গোলাম, এমনকি আমি গাউসে পাক আব্দুল কাদের মৃত মানুষকে জিন্দা করতে পারে আল্লাহর হুকুমে। বলেন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান লোকটা তিনি বিশ্বাস করে নাই, তিনি বললেন না, বাস্তবে প্রমাণ করে দেখতে হবে। অথবা নিয়ে গেলে একটা পুরাতন কবরস্থানের মধ্যে। বন্ধুরা আমার, যাওয়ার পরে ওই খ্রিস্টান লোকটি বলবে, যদি আপনি কবরের মানুষটাকে জিন্দা করে দেখাইতে পারেন তাহলে আপনার উপরে ঈমান আনবো। বলেন না সুবহানাল্লাহ। ওই গাউসে পাক ওই কবরের দিকে টাক দিয়ে শাহাদাত আঙ্গুলি দেখায় দেখায় বললেন, ইয়া ফুলান ইবনে ফুলান, কে গো তুমি কবরের মধ্যে? তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এইমাত্র গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে লাফ দিয়ে কবরের মাটিগুলা বাদ হয়ে গেল, তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ।
দাঁড়িয়ে দেখতে পারেন একটা সুন্দর যুবক, যার হাতের মধ্যে জাহান্নামের বেড়ি পরানো, পায়ে জাহান্নামের শিকল লাগানো, মাথার মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে করে মাথার মগজগুলো টকবক টকবক করে গলতে গলতে পড়তে পড়তে পায়ের মধ্যে পড়ে যায় গড়ায় গড়ায়, এরকম করে করে তার সারাটা শরীরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জোরে বলেন নাউজুবিল্লাহ, উচ্চতে বলেন নাউজুবিল্লাহ। এমন অবস্থায় বাবারা, বন্ধুরা আমার মনোযোগ, এই সা বন্ধ রেখে পরিস্থিতি ডাক দিয়ে বলেন, এ যুবক, তুমি কি মুসলমান না তুমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না সারা? এমন অবস্থায় যুবকটা ডাক দিয়ে বলল, ও আল্লাহর ওয়ালি গাউসে পাক, আমি কোন হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, সারাও না, আমি হলাম একজন দয়াল নবীর উম্মত, আমি হলাম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। বলে, এ যুবক, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি কি নামাজ পড়ো নাই? তুমি কি রোজা রাখো নাই? তুমি কি হজ যাকাত করো নাই? ওই যুবক ডাক দিয়ে বলে, গাউসে পাক গো, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ যাকাত দান সাদকা সব কিছু করেছি গো, কিন্তু একটা জিনিস করি নাই, এইটা হলো আমার দীর্ঘ হায়াতের মধ্যে আমি একদিন মা দুঃখিনীকে একটা বিষয় নিয়ে ঝগড়া লাগে, আমি আমার মা দুঃখিনীর পেটের মধ্যে আমি আমার ডাইন পাটা দিয়ে লাথি মারছিলাম। বলেন নাউজুবিল্লাহ, উচ্চারণে বলেন নাউজুবিল্লাহ। যুবকটা বলে, আব্দুল কাদের গো, আমি নামাজ শুধু হজ যাকাত কোনো কিছু কমতি করি নাই, কিন্তু একটা অভাব ছিল, মার খেদমত করি নাই। আমি মা দুঃখিনীকে আমার পা দ্বারা লাথি মেরেছিলাম। আমি মনে হয় এই নেক আমলটা না করার কারণে, এই মার সাথে বেয়াদবি করার কারণে আমার তাহাজ্জুদের নামাজ শেষ, আমার হজ শেষ, আমি দান সাদকা শেষ, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিলাম, ওইগুলা শেষ, কোন কাজে আসে না। এটা হচ্ছে পার, আমি মাত্র একদিন মা দুঃখিনীর মনে কষ্ট দিয়েছিলাম, এই জন্য আমার সারা জিন্দেগির ইবাদত বন্দেগি বরবাদ হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ, উত্তর বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সাবধান, মা বাবার মনে কষ্ট দিলে নামাজ পূজা হজ যাকাত সবকিছু বরবাদ। বাবারা, বন্ধুরা আমার, এমন অবস্থায় গাছে পাক ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি আগে মারা গিয়েছ না তোমার মা দুঃখিনী মারা গিয়েছিল আগে? যুবকটা ডাক দিয়ে বলল, গাছে পাক গো, আমি মারা যাওয়ার আগে আমার মা ইন্তেকাল করেছিল। গাছে পাক ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি তোমার মায়ের কবরস্থানটা কোথাও একটু দেখাইতে পারবে কিনা? ও যুবকটা ডাক দিয়ে বলে, ও গাছে পাক, এই কবরস্থানেরই দক্ষিণ পাশে আমার মা দুঃখিনীর কবর, আপনি ওই দিকে গেলে আমার মার কবরটা দেখতে পেবেন। অতঃপর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ইশারা করে করে আর খ্রিস্টান লোকটাকে নিয়ে সাথে ওই মা দুঃখিনীর কবরে চলে গেলেন। আর যাওয়ার পরে বললেন, কুম বিসমিল্লাহ ফুলান ইবনে ফুলান, কে গো এই কবরের বাসিন্দা, আপনি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যান। এই কথা বলতে দেরি গো, আল্লাহর হুকুমে কবরের মাটিটা দুই ভাগ হয়ে গেল এবং একটা লাফ দিয়ে বৃদ্ধ মহিলাটা উঠে গেল। বলেন আল্লাহু আকবার। অথবা ওই মহিলার শরীর থেকে জান্নাতি খুশবু আসছে। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলার শরীর থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে। ওই মহিলাটা জান্নাতি হয়ে গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মা, ও মা, এই যুবকটাকে চিনতে পারেননি? মা দুঃখিনী ডাক দিয়ে বলে, আব্দুল কাদের গো, এই যুবকটা চিনতে পারি, এটা আমার সন্তান, কিন্তু আমি তাকে সন্তান বলে ডাকি না, আমি তাকে সন্তান বলে স্বীকার করি না, কেননা সে আমার এই পেটের মধ্যে আমি তাই 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিলাম। কত কষ্ট করে আমি প্রসব বেদনা সহ্য করেছি। 10 মাস 10 দিন কত কষ্ট আমাকে দিয়েছে, লাথি মেরেছে, 2.5 বছর দুধ পান করে না, কিন্তু এই সন্তান আমার এই পেটের মধ্যে লাথি মেরেছে। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল কাদের গো, এটা আমার সন্তান, কিন্তু আমি সন্তান বলে স্বীকার করি না। যে সন্তানের গর্ভ ধারণ করেছি, এই সন্তান আমার গর্ভে লাথি মেরেছে। যুবক ভাইরা রে, ও পর্দানিসীন মা এলাকার শুনে রাখেন, যদি এখনো মার ময় কষ্ট দিয়ে থাকেন, আজকে মার পায়ে ধরেন, ধরে মার কাছ থেকে ক্ষমা নেন, না হলে আপনার কোন ইবাদত কবুল হবে না। ঠিক কিনা বলেন? এমন অবস্থা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, এ
ছেলে নামাজ তো হজ জাকাত দান সব করে আছে, কিন্তু তোমার মনে কষ্ট দেওয়ার কারণে আজকে তোমার এই ছেলে এই জাহান্নামের জিঞ্জির পরানো অবস্থায় এখন থেকে সে কিয়ামতের পর্যন্ত জাহান্নামের জিঞ্জির তার এরকম করে কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে, এমনকি তার হাসরের ময়দানে বিচার করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যদি তুমি ক্ষমা না করো, এ মা তুমি তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওই মা যখনই বলে আমি কিভাবে ক্ষমা করবো গো, দুনিয়াতে সে যে কষ্ট দিয়েছে এটা বলার মতো না। বাবারা, বন্ধুরা রে আমার, আপনাদের হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আজকে মাহফিলটা হইতে পারে আপনাদের মা বাবার কবরের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? যুবক যাও যাও, মা দক্ষিণের পায়ে পড়ে তার দুইটা পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে চুম্বন করে দাও, যাও যাও তার দুই পায়ে বৃদ্ধ আঙ্গুলের মধ্যে চুম্বন করে দাও, বলে সুবহানাল্লাহ। অতঃপর ওই যুবক লাফ দিয়ে মা দক্ষিণের পায়ে পড়ে যায়, মায়ের পায়ে পড়ে চুম্বন করে গো, আর মা দক্ষিণে সহ্য করতে পারে নাই। যতই কষ্ট দেখ না কেন, সন্তান যদি জাহান্নামের আগুনে পড়ে এটা মা সহ্য করতে পারবে না। যে মাত্র মায়ের পায়ে চুম্বন করেছে, এমন অবস্থায় মা দুঃখিনী ও যুবককে ক্ষমা করে দিলেন। যেই মাত্র ক্ষমা করে দিয়েছে গো বাবারা, বন্ধুরা আমার, সাথে সাথে তার শরীরের মধ্যে যে জাহান্নামের জিঞ্জির ছিল, ওই জিঞ্জির গোলা করে করে পড়ে তার শরীর থেকে আগুনের চিহ্ন দূর হয়ে গিয়ে তার শরীর থেকে জান্নাতের খুশবু বের হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। যে মাত্র মা দুঃখিনী তাকে ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে তার শরীর থেকে জাহান্নামের শিকল গুলা পড়ে গিয়েছে এবং জাহান্নামে পুরে সারখার হয়ে গিয়েছিল ওই শরীর। আর জাহান্নামের আগুনের চিহ্ন দেখা যায় না, তার মধ্যে একটা জান্নাতি যুবকের চেহারা এসে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে জানতে চাই, নামাজ হজ জাকাত নিয়ে কবরে ঢুকছে, কিন্তু মার মনে কষ্ট দিয়েছিল, এই জন্য কি জাহান্নামে, ঠিক কিনা বলেন? কিন্তু যেই মাত্র মা দুঃখিনী তাকে ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে সে জান্নাতি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে রেখে তোমাদের পায়ে হাত রেখে বলে যায়, যতই তুমি কোনো কিছু বড় না কেন, বড় কিছু হইতে চাইলে মার কদমে পড়ে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই ঠিক কিনা বলে? মায়ের খেদমত করতে হবে, মায়ের খেদমত না করলে জান্নাতের আশা করা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফি'ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন্ধুরা আমার, মা বাবার জন্য দোয়া দরকার আছে কিনা বলেন? হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম তিনি রাস্তা দিয়ে তিনি সফরে বের হলেন, চলতে চলতে তিনি একটা কবরের পাশে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আল্লাহর নবীরা আসমানের উপরে কি হয় তাও দেখতে পান, জমিনের নিচে কি হয় তাও দেখতে পান, বলেন সুবহানাল্লাহ। ওই ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে দেখতে পেলেন ওই কবরের মধ্যে দাও দাও করে তাদের জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে পোড়ানো হচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। তিনি তা দেখে দাঁড়ালেন না, তিনি চলে গেলেন, হাঁটতে হাঁটতে তার গন্তব্যস্থলে চলে গেলেন। যাওয়ার পরে কয়েকদিন পর তিনি আবার একই রাস্তা দিয়ে আসলেন, আসার পরে তিনি চিন্তা করলেন, এই কবরের মধ্যে তো দেখেছিলাম জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, এখন দেখবো এই কবরের অবস্থা কি। তিনি আবার দাঁড়ালেন, তার সঙ্গে কবর মুরাকাবা করে যখন তিনি দেখতে গেলেন, তিনি যখন কবর দিকে তাকালেন, তাকাইয়া দেখেন গো ওই কবরের মধ্যে আর কোন জাহান্নামের আগুন নাই, ওই কবরের মধ্যে জান্নাতের নাজ নেয়ামত বয়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই
কবরের মধ্যে রেখেছিলাম জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আল্লাহ তোমার কাছে জানতে চাই, এই কবরের বাসিন্দারা তো নামাজ হজ যাকাত কোনো কিছু করে নাই, কিন্তু তাদের কবর এখন কিভাবে জান্নাতে হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা রে, তুমি যেই মাত্র এই রাস্তা দিয়ে চলে গিয়েছো, কবর আযাব দেখার পরে তুমি চলে যাওয়ার পরে তাদের আত্মীয় স্বজন এই কবরের পাশে এসেছে, এসে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেছে, এই দান সদকা করেছে, দোয়া করেছে। এই দোয়া করার কারণে আমি সন্তানদের দোয়া কবুল করে করে তাদের আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, উচ্চারণ বলেন আল্লাহু আকবার। মা বাবার কবরের পাশে যাওয়া দরকার আছে কিনা বলেন? এই বাবারা কবরের পাশে যাবেন। বাবারা বন্ধুরা আমার, আমি হাদিস শরীফ পড়েছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ারফা'ু আদ-দারাজাতি লিল-'abdi الصالح বিল-জান্নাহ ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি আন্নী লাকা হাযা। উচ্চারণ বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী বলেছে, হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো রে, তোমরা জেনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একদল বান্দা, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ারফা'ু আদ-দারাজাতি লিল-'abdiহি স-সালিহিল জান্নাহ, জান্নাতি যে বান্দারা জান্নাতে চলে যাবে, ওই বান্দাদের জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। এক একটা স্তর থেকে আরেকটা পজিশনে নিয়ে যাবেন, এক একটা পজিশন থেকে আরেকটা উপরের দিকে পজিশনে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বলা ইয়া রাব্বি আন্নী লাকা হাযা, মানুষগুলা বলবে, আল্লাহ আমি তো এই জায়গায় এসে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, দান সদকা করি নাই, আল্লাহ তাহলে তুমি কিভাবে আমার মর্যাদা বাড়ায় দিয়া? বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আপনি কবরে গেলে কি নামাজ পূজা করা যায়? এই মিয়া করা যায় নাকি? করা যায় না। ওই কবরবাসীরা বলবে, আল্লাহ আমার এখন এত নিয়ামত কিভাবে? আমার তো এত নিয়ামত হওয়ার কথা না, এই নিয়ামত গুলা কোথায় থেকে আসছে? বলা ইয়া রাব্বি আন্নী লাকা, এগুলা কোথায় থেকে আসছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কওলা বিস্তাগফার লাকা ওয়ালিদাক, এরে উম্মতেরা, এরে আমার বান্দারা, শুনে রাখো, তোমরা কবরে গিয়েছো, কিন্তু তোমরা কবরে ইবাদত বন্দেগি করতে পারো নাই। তোমাদের সন্তানগুলা জমানি রেখে এসেছিলা, আজকে বেহেশতের বাগানে বসে বসে তারা আমি আল্লাহর জিকির করেছে, আমি আল্লাহর কোরআনের আলোচনা শুনেছে, আমার নবীর হাদিসের উপরে আলোচনা শুনেছে, এবং তোমাদের জন্য দোয়া করেছে। এই দোয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবর আযাব মাফ করে দিয়া তোমাদের কবরগুলোকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কবির মাল্টিমিডিয়া হাউস, এখানে বিয়ে, জন্মদিন, সব ধরনের খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ভিডিও প্রোগ্রাম করা হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। এছাড়াও সব ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়। যোগাযোগ কবির মাল্টিমিডিয়া হাউস, টনকি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পরিচালনায় ডাক্তার মোশাররফ হোসেন কবির। মোবাইল 01718217471। আপনার বড় ভাগ্যবান বাবারা, বন্ধুরা আমার। তাহলে মা বাবার জন্য দোয়া করতে হবে কিনা বলেন? দোয়া করতে হবে এবং করবেন। এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, এমন অবস্থায় তিনি দেখতে পেলেন কবরের ভিতরে একজন হাফেজ সাহেব, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে কোরআন তেলাওয়াত করলে না আপনার কোরআন শরীফের প্রতি মহব্বত থাকতো। দুনিয়াতে তো আমরা কোরআন শরীফ ধরি না, সাদায় আল্লাহর উপরে চেয়ে রাখি, এখানে কেউ না থাকে। ঠিক কিনা বলে? বছরে একবার কোরআন শরীফের গিলাফ খুইলা দইও না, কিন্তু বলে যাই বৌমা টেলিভিশন আসতে প্রতিদিনই। ঠিক কিনা বলেন? বলেন নাউজুবিল্লাহ। ওই আল্লাহর ওলি দেখতে পেলেন কবরের বাসিন্দা, তিনি কালামে পাক তেলাওয়াত করতেছেন। এই কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শুনে আল্লাহর ওলি বললেন সুবহানাল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন। পড়ার পরে বললেন আল্লাহর ওলি ডাক দিয়ে, কবরের বাসিন্দা রে, তুমি তো বড় ভাগ্যবান, ইন্তেকালের পরে কবরের ভিতরে বসে বসে তুমি কালামে পাক তেলাওয়াত করো। হে আল্লাহর বান্দা,
তুমি কই খতম করেছ? ওই কবরের বাসিন্দা ডাক দিয়ে বলে, আমি হাফিজে কোরআন, আমি ইন্তেকাল করে কবরে এসেছি, বেশি দিন হয় নাই, তবে এই দিনের মধ্যে আমি 70 বার কালামে পাক খতম করেছি। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় ও আল্লাহর আবার সুবহানাল্লাহ বললেন। পড়ার পরে গো কবরের বাসিন্দা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আমি যে 70 বার কোরআনে পাক খতম করেছি, এইটার সওয়াব আমি আপনাকে দিয়া দিলাম, কিন্তু আপনি যে সুবহানাল্লাহ পড়েছেন একবার, এই সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, এই কবরের বাসিন্দা, একবার সুবহানাল্লাহর সওয়াব তো একবার কালামে পাক খতম করার চেয়ে বেশি হয় না, কিন্তু তুমি কেন আমার সুবহানাল্লাহর সওয়াব নিতে যাচ্ছ? এমন অবস্থায় কবরের বাসিন্দা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আমি কবরে যদি কিয়ামত পর্যন্ত কালামে পাক তেলাওয়াত করে একবার নয় 1 লক্ষ অথবা যদি করি, আমার আমলের মধ্যে একটা সওয়াব আল্লাহ দিবেন না। কিন্তু আপনি দুনিয়ার মধ্যে যে একবার সুবহানাল্লাহ পড়েছেন, এই একবার সুবহানাল্লাহ পড়া কবরের ভিতরে গিয়ে 1 লক্ষ বার কোরআন খতম করার চেয়ে অনেক বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এই কি বলেন? কারণ আপনার মৃত্যুর পরে কোন নেক আমল করার সুযোগ নাই। সুযোগ একটা আছে, আপনারা যদি দোয়া করেন তাদের জন্য, ঠিক কিনা বলেন? তাদের নামে দান সাদকা করেন, তাদের নামে দোয়া করেন, তাহলে এইগুলা করা পাবে। কিন্তু তারা নিজেরা যে ইবাদত করবে, ওই ইবাদত তাদের কোনো উপকারে আসবে না। তবে তারা যদি আপনাদের জন্য রুহানি দোয়া করে, ওইটা আবার আপনাদের উপকার আসবে। বলেন না সুবহানাল্লাহ। তো হাজরিন, এখন কবরে গিয়ে আমল করবেন না, এখন আমল করতে হবে। আরে আমল কি মরার পরে করবেন না, এখন করতে হবে? এখন করতে হবে। বাবারা, বন্ধুরা আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালাতুস সালাম নাম শুনছেন আপনারা? এই কথা বলে, নাম শুনছেন নি? হযরত ইদ্রিস আলাইহিস সালাতুস সালাম, তার সম্পর্ক হযরত আজরাইল আলাইহিস সালাতুস সালামের সাথে। তিনি বললেন, ভাই আজরাইল রে, আমার ইন্তেকালের পূর্বে তুমি আমাকে মৃত্যুর সিগন্যাল দিও। মৃত্যুর সিগন্যাল দিও। মৃত্যুর সিগন্যাল না দিয়া আমার জান কবজা করার জন্য আইসো না। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের কি মৃত্যুর সিগন্যাল দিচ্ছে কিনা আল্লাহ বলেন? দিতেছে কিনা বলেন? দিতেছে। কেমনে দিতেছে আলোচনা শুনলে বুঝবেন। বাবারা, বন্ধুরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, ভাই ইদ্রিস, ঠিক আছে, মৃত্যুর আগে আমি তোমাকে একটা না বরং 3টা সিগন্যাল দেব, তারপরে তোমার রূহ কবজ করার জন্য আসবো। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় 1 দিন 2 দিন 1 বছর 2 বছর চলে গেল। হঠাৎ একদিন আজরাইল আলাইহিস সালাতু সালাম এসে বলে, এ ভাই ইদ্রিস, আপনার রূহ দেন, এখন আপনার মৃত্যুর সময় এসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থায় ইদ্রিস আলাইহিস সালাম বলবেন, ভাই আজরাইল, তুমি আমার সাথে কেন প্রতারণা করেছো? তুমি বলেছো আমার ডান কবজ করার আগে 3টা সিগন্যাল দেবে। বলেন না সুবহানাল্লাহ। ওই আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এ ভাই ইদ্রিস, আমি তোমাকে একটা না, আমি তোমাকে 3টা মৃত্যুর সিগন্যাল দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একটা তোমাকে 2টা 3টা মৃত্যুর সিগন্যাল দিয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে ভাই আজরাইল, কিভাবে সিগন্যাল দিলাম? আমি তো সিগন্যাল দেখতে পেলাম না। এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই ইদ্রিস, তার থুতার মধ্যে ধরে বললেন, ভাই ইদ্রিস, তোমার কি থুতার দাঁড়িয়ে আছে? এই যুবকদের কি থুতার দাঁড়িয়ে আছে? আরে আছে নাকি? ভাই ইদ্রিস, তোমার থুতার মধ্যে দাঁড়িয়ে ছিল না। অতঃপর তুমি যখন যুবক বয়সে উপনীত হয়েছ, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার থুতার মধ্যে কালো দাড়ি লাগাই দিছে। ঠিক কিনা বলেন? দাড়ি আপনার লাগাইছেন, আল্লাহ দিছে? কে দিছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমার থুতার মধ্যে দাড়ি লাগাই দিয়েছে। এইটা হলো মৃত্যুর 1 নম্বর সিগন্যাল। ইদ্রিস, তোমার কি দাড়ি ছিল? না, আমার তো দাড়ি ছিল না, আমার তো কালো দাড়ি উঠেছে। ইদ্রিস, এইটা হলো তোমার মৃত্যুর 1 নম্বর সিগন্যাল। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই এই আজরাইল তাহলে 2 নম্বর সিগন্যাল কে? ওই আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এ ভাই ইদ্রিস, তোমার 2 নম্বর সিগন্যাল হলো
এইটা হলো তোমার দাড়িগুলা কালো ছিল, কুচকুচে কালো, দাড়ি কালো না, দাড়িগুলা কালো ছিল, তোমার চুলগুলা কালো ছিল, জাম কালো ছিল, কিন্তু তোমার চুলের মধ্যে বাজার পেইন্টার দিয়া রং কইরা কইরা এই কালো রঙের মধ্যে সাদা রং আল্লাহ রাব্বুল আলামিন লাগাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই ইদ্রিস তোমার এই কালো দাড়ি, এই কালো দাড়ি আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে রং লাগায়া লাগায়া আল্লাহ রাব্বুল আলামিন কালো রাখেন নাই, তোমার চুলগুলাও সাদা হয়ে গেছে, তোমার দাড়িগুলাকেও আল্লাহ সাদা করে দিয়েছে। এইটা হলো তোমার মৃত্যুর 3 নাম্বার সিগন্যাল। বলেন 2 নাম্বার সিগন্যাল। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে সিগন্যাল দেখা যায়নি? দেখা যায় না? দেখা যায়নি? 1 নাম্বার সিগন্যাল। 2 নাম্বার সিগন্যাল দেখবেন ইদ্রিস আলাইহিস সালাম চায় দেখে, হ্যাঁ তো আমার তো কালো দাড়ি ছিল, অন্ধ সাদা হয়ে গেছে দাড়ি। বাবারা বন্ধু আমার, ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আজরাইল ভাই, মৃত্যুর 3 নাম্বার সিগন্যাল কি? এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এই ইদ্রিস, তোমার কি মনে নাই তুমি যুবক বয়সে হাইডুডো খেলার মাধ্যমে 1 জন 2 জন নয় 4-5 জনের ধাক্কায় ফালাই দিতা, ফুটবল খেলার মধ্যে কয়েকজনের ধাক্কায় ফালাই দিতা, ঝগড়া হলে কয়েকজনের ধাক্কায় ফালাই দিতা, তাবারক বিতরণের সময় কয়েকজনের ধাক্কায় ফালাই তাবার নিয়ে যাইতা। ওইটা কি তোমার মনে নাই? তোমার তর্জন গর্জনে কি জমিন গুলা কাঁপছে না? বলেন না সুবহানাল্লাহ। ইদা বাবারা বন্ধুরা আমার, এই জন্য বাবারা বন্ধুরা আমার, জিনকি মখলুমে হাজার রঙ্গ কি পানোশতি, জিনকি মখলুমে হাজারো রঙ্গ কি পানোশতি, যা রং কবর পর হে আওয়ার নেশা বাকি নেই। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কত রাজা বাদশা ছিল, কত আমির উমারা, কত শাহজাহান ছিল, যাদের ঘর বাড়ি গুলা কত সুন্দর সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত গুলা কত মজবুত মজবুত ছিল, যাদের অহংকারে, যাদের দুমুখে এই পৃথিবীর জমিন থরথর থরথর করে কম্পিত হয়ে গেছে, আজকে তারা কবরের বাসিন্দা। তাদের কবরের উপরে বেড়া, বকরি, ছাগল, এরকম কি মোরগ মুরগি গাছ তোলা খায়, কিন্তু কবর থেকে খেদানোর মতো তাদের ক্ষমতা নাই। ঠিক কিনা বলে? আপনাদের এই গাববাড়িতে কত শক্তিশালী পৌর ছিল, আজকে তারা কবরের বাসিন্দা। তারা আজকে তাদের শক্তি কোথায় গেল? তারা আজকে তাদের বাহাদুরি কোথায় গেল? ঠিক কিনা বলেন? আছে কিনা বলেন? বাবারা বন্ধুরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই ইদ্রিস, তুমি একদিন যৌবনকাল ছিলে, তোমার শক্তি দখল দখল করেছে, কিন্তু এখন মৃত্যুর 3 নাম্বার সিগন্যাল হইল, তুমি 2 পায়ে হাঁটা চলে করতে পারতে, এখন তোমার কাছে একটা ডাইন হাতের মধ্যে লাঠি ধরাই দিছে, এখন তুমি উঠতে আল্লাহ, বইতে আল্লাহ, গেছে আল্লাহ, বসতে বলা, উঠতে পারি না, নাকি রে কই এই ধরনা গো, একটু কই গো তোমরা। ঠিক কিনা বলেন? কইনি বলেন? এই বাবারা বন্ধুরা আমার, এইটা হলো মৃত্যুর 3 নাম্বার সিগন্যাল। তুমি যুবক ছিলা, যুবক রে, তোমার এই যৌবন গুলো শেষ হয়ে যাবে। বিড়ি সিগারেটের মধ্যে আগুন লাগায় দাও, ওই বিড়ি সিগারেট টান দিল করবে, না দিল পরে পরে শেষ হয়ে যাবে। যেই মাত্র তোমরা জগতে এসেছ, আমরা জগতে এসেছি, আমরা আমাদের যৌবন ধরে রাখা সম্ভব নাই, আমরা আমাদের শক্তিগুলা ধরে রাখা সম্ভব নাই। একই পাতিলের ভাত নানা, একই পাতিলের ভাত নাতি খা, নাতি খায় গিয়ে শক্তিশালী হয়, আর দাদাকে গিয়ে দুর্বলের দিকে যায়। ঠিক কিনা বলেন? আপনারা যারা বৃদ্ধ হয়েছেন, আপনারা কি এক পাতিলের ভাত খান না? আপনার ছোট ছেলে পাতিলের ভাত খা, আপনিও খান, আপনি যাচ্ছেন বৃদ্ধর দিকে, আর তারা নব যৌবন তারা পাচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে খাবারের মধ্যে ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আর যখন করে গেলেন ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আমিন। বাবারা বন্ধুরা আমার, আমার হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই ইদ্রিস, তুমি একদিন যে পায়ে হাঁটতে পারতে, এখন আর জীবন করে হাঁটা লাগে, এখন আর শক্তি নাই। এইটা হলো মৃত্যুর 3 নাম্বার সিগন্যাল। বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাবারা বন্ধুরা আমার, আপনি 3 নাম্বার সিগন্যালে পৌঁছতে পারেন, অথবা 1 নাম্বার সিগন্যালও যেতে পারেন। ঠিক কিনা বলেন? তবে সবচেয়ে বড় কথা হলো পৃথিবীটা আসলেই মৃত্যুবরণ করতে হবে।
আমাদের সামনে দেখা যায় এক স্ত্রীর সন্তান জন্ম ভূমিষ্ঠ হওয়ার পরেই একটা চিৎকার দিয়ে মারা যায় কিনা বলে। তো সুতরাং বাবারা এই জীবনে সিনেমিনি খেলা করা যাবে না, এখনই সমস্তে আবাদতে লেগে যান। যুবক ভাইয়েরা আবাদতের দিকে আসেন, মা মিলকে আবাদত বন্দী করেন, আল্লাহ কবুল করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবারা বন্ধুরা আমার, মা মিলদের ব্যাপারে যে একটা কথা বলে যাবো, আমলের দরকার আসেনি? বাবার দরকার আসেনি? বন্ধুরা আমার, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাগণ একটা বোট বসলেন, কতগুলা মহিলা একসাথে বলেন, হওয়ার পরে ওই মহিলারা বলেন, উম্মে সালমা গো, আপনি নবীজির কাছে আমাদের পক্ষ থেকে চলে যান, গিয়ে আপনি নবীজির কাছে আমাদের ব্যাপারে কথা বলবেন। আমরা কি তো আমরা তো পিছনে পড়ে যাচ্ছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে নবী গো, মহিলাদের পক্ষ থেকে আমি আপনার কাছে এসেছি, কয়েকটা প্রশ্ন করব, যদি আপনি আমাকে অনুমতি দেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রাজি বলেন, উম্মে সালমা, তুমি কি জানতে চাও? মহিলারা কি প্রশ্ন করেছে একটু বলো। ওই উম্মে সালমা ডাক দিয়ে বলেন, এই মা মেয়েরা গভীর মনোযোগ। উম্মে সালমা বলেন, নবী গো, পুরুষ মানুষ তারা তো মসজিদে গিয়ে নামাজ পড়ে, পুরুষ মানুষ যারা তারা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে, আমরা তো জামাতে নামাজের ফজিলত পাই না। তারা জুমার নামাজ পড়ে, জুমার নামাজের ফজিলত পাই না। তারা ঈদের নামাজ পড়ে, আমরা ঈদের নামাজ পড়তে পারি না। আমাদের স্বামী মারা যায়, প্রাণের স্বামী, তাদের জানাজাও আমরা করতে পারি না। আমাদের মা বাবা মরে যায়, তাদের জানাজা যাইতে পারি না। পুরুষেরা জানাজার মধ্যে যায়, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা যুদ্ধের ময়দানে চলে যায়, আমরা তো যুদ্ধের ময়দানে যাইতে পারি না। তাহলে দেখা যায় তাদের সাথে নেক আমলে আমরা অনেক পিছিয়ে পড়ব, আমরা অনেক পিছিয়ে নেক আমলে পড়ব। তারা এই সবগুলা নিয়ে আগে আগে জান্নাতে যাইবে। নবী গো, তাদের মতো সওয়াবের আমাদের কি কোনো ব্যবস্থা আছে জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, লইয়াছে 12 জাহাজ বয়ে 13। একটা কথা আছে না, লইয়াছে 12 জাহাজ বয়ে 13। বাবারা বন্ধুরা আমার, এমন সময় আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মে সালমা, তোমাকে মারহাবা, স্বাগতম। যারা তোমাকে প্রেরণ করেছে তাদেরকে ওয়েলকাম, স্বাগতম। শুনে রাখো, পুরুষেরা যদি মসজিদে যায় নামাজ পড়তে, কোন স্ত্রীর কোন স্বামী যদি মসজিদে যায় নামাজ পড়তে, ওই স্ত্রীর নামাজ পড়তে যদি যায় স্বামী, মসজিদ থেকে বাড়িতে যখন আসে, আর স্ত্রী যদি মুস্কি হাসি দেয়া ওই স্বামীর হাতে এক গ্লাস পানি তুলে দেয়, অথবা দরজাটা খুলে দিয়ে স্বামীকে সাদরে সম্মান দিয়ে যদি গ্রহণ করে ঘরে নিয়ে যায়, তাহলে এই স্বামী মসজিদে গিয়ে যে সওয়াব অর্জন করেছে জামাতে নামাজ পড়ে, তুমি ঘরে থেকে এই স্বামীর খেদমত করার কারণে, স্বামীর দিকে তাকায় একটা মুস্কি হাসি দেওয়ার কারণে, স্বামীর হাতে এক গ্লাস পানি তুলে দেওয়ার কারণে, ওই ব্যক্তি তোমার স্বামী মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে যেই ফজিলত পেয়েছে, তুমি সামান্য এক গ্লাস পানি তার মুখে তুলে দেওয়ার কারণে তোমার আমল নামায় আল্লাহ তাআলা ওই সওয়াবের সম পরিমাণ সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই স্ত্রী শুনে রাখো, তোমার স্বামী যদি ওই জানাজার ময়দানে চলে যায়, জানাজা থেকে আসার পরে তুমি যদি ঘরের দরজা খুলে দিয়ে ওই স্বামীকে একটু পাঙ্খা দ্বারা যদি বাতাস করে ঠান্ডা দাও, আর স্বামীকে যদি এক গ্লাস শরবত খাওয়ায় ঠান্ডা করে দাও, স্বামীর সাথে যদি ভালো ব্যবহার করতে পারো, তাহলে ওই স্বামী জানাজার ময়দানে গিয়ে যে সওয়াব অর্জন করেছে, তুমি ঘরে বসে থেকে ওই সওয়াবের মালিক হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। তোমার বন্ধুরা আমার, তোমার আমার নবীজি বলেন, এ সাহাবীরা রে, তোমার স্বামী যদি মাহফিলে চলে যায়, আর তুমি যদি মাহফিলে যাওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকো, ওই মাহফিলে বসেছে যে সওয়াব অর্জন করেছে, ঘরে আসার পরে তুমি দরজা খুলে দিয়ে সাদরে গ্রহণ করেছ, তাহলে জেনে রাখো, মাহফিলে গিয়ে সে যে সওয়াবের মালিক হয়েছে। তুমি স্বামীর চেহারা দেখে তাকায় একটা মুস্কি হাসি দিয়ে ঘরের দরজা খুলে যাওয়ার কারণে তুমি ওই সওয়াবের মালিক হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার,
তাহলে ও মা মেয়েরা স্বামীর খেদমত করবেন। আপনারা ঘরে বসে থেকে স্বামী রাস্তাঘাটে, স্বামী মসজিদে গিয়ে, স্বামী দানাদার ময়দানে গিয়ে, স্বামী ঈদগাহ ময়দানে গিয়ে মাহফিলে এসে যে সওয়াব অর্জন করে আপনি ঘরে বসে যদি স্বামীর খেদমত করতে পারেন গো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো বাবারা, বন্ধু আমার, মা মেয়েদেরকে এই কথাগুলো বলবেন যেন আমল করে। আর আমলের কথা এখন কয়েকটা বলবো। বাবারা, বন্ধুরা আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন, এ নারী জাতিরা রে, ও মা মেহলিকরা, তোমরা শুনে রাখো গো, আপনারা শুনে রাখেন, একটা নারী যদি রাত্রের বেলা স্বামী বিছানার মধ্যে যায়, অতঃপর এমন অবস্থায় কোন স্ত্রী যদি স্বামীকে রাত্রে খাবার বলা মহাব্বত করে বেড়ে বেড়ে দিয়ে খাওয়া, অতঃপর এক গ্লাস পানি খাওয়ায় দেয়া, শান্তি মতে স্বামীর বিছানা পরিষ্কার করে দেয়া, স্বামীকে ঘুমের মধ্যে ঘুম পাতায় দিতে পারে, এমন অবস্থায় স্বামী যদি খুশি হয়ে স্ত্রীর প্রতি স্বামী যদি ঘুমের পরে চলে যায়, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যাকে বলে, এই স্ত্রী তোমার কপাল উড়ে গেছে, তুমি তো স্বামীরে আদর করে ঘুম পাড়ায় দিলা, এটা তোমার কাজ শেষ। কিন্তু কোন একটা মহিলা যদি সারা রাত্র তার যদি নামাজ পড়ে, তার আমলনামায় যে সওয়াব হবে গো, তুমি যে স্বামীকে রাত্রিবেলা মুস্কি হাসি দিয়ে তার মাথায় হাত বোলায় দিয়ে তার যে ঘুম পাড়ায় দিয়েছ, এই কাজটা করার কারণে এখন তুমি স্বামীর সাথে ঘুমিয়ে যদি থাকো, তারপরে তোমার আমলনামায় তাহাজ্জুদের নামাজ সারা রাত পড়লে যে সওয়াব হইত, ওই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন। বলে সুবহানাল্লাহ। কবির মাল্টিমিডিয়া হাউস, এখানে বিয়ে, জন্মদিন, সব ধরনের খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ভিডিও প্রোগ্রাম করা হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। এছাড়াও সব ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়। যোগাযোগ কবির মাল্টিমিডিয়া হাউস, টনকি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পরিচালনায় ডাক্তার মোশাররফ হোসেন কবির। মোবাইল 01718217471। তাহলে মা মেয়েরা একেবারে সহজ। এবং দ্বিতীয় বলেন, কোন স্ত্রী যদি সমস্যা নেই, কোন স্ত্রী যদি সকালবেলা স্বামীর ঘর ঝাড়ু দেয়, স্বামীর ঘর ঝাড়ু দেয়, আর ঝাড়ু নেওয়ার পরে যদি সে টেলিভিশন না দেখে মনে মনে আমার আল্লাহর জিকির করে, কার জিকির বলেন, ঘর ঝাড়ু দেয় আর মনে মনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, এমন অবস্থায় আমার নবীজি বলেন, স্ত্রীরা তো স্বামীর ঘর ঝাড়ু দিল না, ওই স্ত্রী তো স্বামীর ঘর ঝাড়ু দিল না, বরং ওই স্ত্রীর আমলনামার মধ্যে কাবা শরীফ, মক্কা শরীফ ঝাড়ু দিলে যে সওয়াব অর্জন করত, কোন ব্যক্তি যদি মক্কা শরীফ ঝাড়ু দেয়, তার আমলনামায় যে সওয়াব হবে গো, একটা স্ত্রী যদি তার স্বামীর ঘর ঝাড়ু দেওয়ার সময় আল্লাহর জিকির করতে পারে, আমার নবী বলেন তার আমলনামার মধ্যে ওই কাবা শরীফ ঝাড়ু দেওয়ার সমান সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মা মেয়েদের এই আমলগুলা করবেন। বাবারা, বন্ধুরা আমার, তো নবীজির মহব্বত লাগবে কিনা বলেন? এই নবীজির মহব্বত লাগবে কিনা বলেন? আমার নবীজির দরবারে একটা ইহুদি যুবক দীর্ঘ 8 বছর আমার নবীজির খেদমত করেছে। কত বছর বলেন? দীর্ঘ 8 বছর। কি খেদমত? আমার নবীজি যে জায়গায় যাইতেন, যাওয়ার পরে ওই যুবকটা জুতাগুলো নিয়ে তার বুকের মধ্যে রাখতেন। বলে সুবহানাল্লাহ। যে জায়গায় যাইতেন আমার নবীজি, ওই যুবকটা আমার নবীজির জুতা মুবারক গুলা এরকম নিয়ে সিনার সাথে এরকম করে আটকে রাখতেন, ধরে ধরে রাখতেন। এমন অবস্থায় একদিন 2 দিন 8 বছর শেষ, আমার নবী তাকে কালিমা দাওয়াত দিচ্ছেন, কিন্তু তিনি ঈমান আনে নাই। এমন অবস্থায় 8 বছর পরে ওই যুবকটা বাড়িতে চলে যাওয়ার পরে যুবকটা অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল বলেন? অসুস্থ হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন এমন অবস্থায় যুবকের পিতা মাতা আমার নবীজির দরবারে সংবাদ পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই যে যুবকটা আপনার সেবা করেছে দীর্ঘ 8 বছর, ওই যুবকটা আজকে অসুস্থ অবস্থা
অবস্থায় মুমূর্ষ অবস্থায় পড়ে গেছে, মেহেরবানি করে আপনি যদি একটু তার কাছে যাইতেন গো নবী, যে শেষ বিদায়ে আপনি আপনার নুরানি চেহারা মুবারক যদি একটু দেখতে পারত, তাহলে সে তার জীবনটা ধন্য হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। বাবাটা বন্ধু আমার, ওই মা বাবা আয়েশা গেলেন নবীর দরবারে, নবী গো, যে যুবকটা 8 বছর আপনার খেদমত করেছে, আজকে সে মুমূর্ষ অবস্থায় মারা যাবে, আপনি যদি একটু যাইতেন গো নবী, তাহলে হয়তো তার শেষ বিদায়টা ভালো হয়ে যাইত। এমন অবস্থায় আমার নবীজি কয়েকজন সাহাবী নিলেন। বাবারা বন্ধু আমার, নবীর প্রেম কেমন জিনিস! কয়েকজন সাহাবী নিয়ে ওই যুবকের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বাবারা বন্ধুরা আমার গভীর মনোযোগ, এমন অবস্থায় গভীর দরজার মধ্যে আমার নবীজি ডান পা দিলেন। দেওয়ার পরে সাথে সাথে হাতটা ইশারা করলেন আর টপ 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 করে নবীজি কেঁদে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমি যাব ও পরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পড়ে মনে রাখবে না। আমি যাব ও পরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পড়ে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন গাদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। তারা বন্ধুরা আমার, উম্মতের কান্দারি, গুনাহগার উম্মতের দরদি নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকটার ঘরের মধ্যে যে মাত্র পা রাখলেন, পা রাখার পরে তিনি কেঁদে দিলেন। টপ টপ করে চোখের পানি পড়ে তার দাড়ি মুবারক, বুক মুবারক বেসে গেল। এমন অবস্থায় হাত ধরে ইশারা করলেন, করার পরে যাওয়া গেলেন। যাওয়ার পরে তিনি মনে মনে কি জানি বললেন। বলার পরে ওই যুবকটাকে বললেন, এ যুবক, এর যুবক তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি একবার, দুইবার, তিনবার যখন বললেন, ওই যুবকটা আমার নবীজির উপর কালেমা পড়ে ঈমান আনলেন। বলেন সুবহানাল্লাহ। যে মাত্র ঈমান আনলেন, ঈমান আনার সাথে সাথে সে আর কোনো কিছু আমল করতে পারে নাই। এমন অবস্থায় ওই যুবকটা মৃত্যুর মুখে পতিত হয়ে গেল। ওই লোকটা ইন্তেকাল করলো। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা মানুষ মারা গেলে কাঁদি, আর নবীজি দুঃখে প্রথমে কেঁদে দিলেন, যখন সে মারা গেল তখন হাসলেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে ব্যতিক্রম দেখতে পেলাম। আমরা তো মানুষ মারা গেলে কাঁদি, কিন্তু আপনি আজকে দেখলাম তার ঘরে ঢুকে, যুবকটার ঘরে ঢোকার পরে আপনি কেঁদে দিলেন। যেই মাত্র যুবকটা ইন্তেকাল করেছে, তারপরে আপনি হাসলেন। এর মধ্যে রহস্যটা কি? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি যা দেখি তা তো তোমরা দেখো না। আমি যেই মাত্র ঘরের ভিতরে কদম রাখলাম, আমি দেখতে পেলাম আজরাইল আলাইহিস সালাম তার সিনার ভিতরে হাত ঢুকাই দিলেন, তার রূহটা বের করে নেবে। আমি ইশারা করলাম, আজরাইল রে, একটা মুহূর্ত আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করব, তুই তার জান কবজ করিস না। সে আমার গোলামি করেছে, আমার প্রেমে 8টা বছর কাটাইছে। আমি 8 বছর তাকে কালেমার দাওয়াত দিলাম, কিন্তু সে ঈমান আনে নাই। কিন্তু আমি জানি আমার নবীদের ভালোবাসা তাদের অন্তরে থাকে। আমি নবীদের খেদমত যারা করবে, আমি নবীজিকে যারা ভালোবাসবে, তারা বেঈমান হয়ে মারা যাইতে পারে না। তারা যদি বেঈমান হয়ে মারা যায়, আমি নবীদের ভালোবাসার কলঙ্ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, বন্ধুরা আমার নবী বলে, সাহাবীরা তোমরা তো দেখো
শোনাই, আমি দেখতে পেলাম আযরাইল আলাইহিস সালাম তার সিনার মধ্যে হাত লাগায় দিলেন, তার জানটা কবজ করবেন, সে বেঈমান হয়ে মারা যাবে। আমি বললাম, আল্লাহ, এই ইহুদি যুবক আমার দীর্ঘ 8 বছর খেদমত করেছে, আমার জুতাগুলা বুকে নিয়ে রাখতো। আল্লাহ গো, তোমার দরবারে শেষ পরিয়া তুমি আজরাইলকে একটু বিরতি দিতে বলো, আজরাইলকে কয়েক সেকেন্ড পরে তার জান কবজ করতে বলো। আমি শেষবারের মতো এই যুবকটাকে কালিমার দাওয়াত দেই, দেখি সে আমার উপরে ঈমান আনে কিনা। আর যদি ঈমান আনে তাহলে আমি নবীজির মহব্বতের কারণে তাকে আমি জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আনাস বিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে যদি কেউ তাকে ভালোবাসে, অনেক মানুষ আছে হক্কানি বলে আল্লাহদের মতো ইবাদত করতে পারে না, ঠিক কিনা বলেন? হক্কানি বলে আল্লাহদের মতো ইবাদত করতে পারে না, তারা হক্কানি বলে আল্লাহদেরকে ভালোবাসে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে, দান সদকা করবে, কিন্তু ওলি আল্লাহরা তাহাজ্জুদের নামাজ পড়বে, আওবিনের শখের নামাজ, কাসরের নামাজ, সালাতুত তাওবীর নামাজ পড়বে, সব সময় আল্লাহ তোমার জিকির আজকার করবে, কিন্তু তাদের সমত ওই বান্দারা ইবাদত করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে ভালোবাসা, ভালোবাসলো হক্কানি ওলি আল্লাহদেরকে যে মহব্বত করলো, ভালোবাসলো, এর বিনিময়ে কি কোনো ফজিলত, এর বিনিময়ে কি কোনো তারা পাবে কিনা? আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, আল মারউ মান আহাব্বা, আল মারউ মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যদি কোন সাধারণ মানুষ হক্কানি ওলি আল্লাহদেরকে ভালোবাসে, আলেমরা আমাদেরকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে যদিও তাদের সমপরিমাণ ইবাদত না করতে পারে, এই ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে তাদের সঙ্গে হাসর করার ব্যবস্থা করে দেবেন। বলে সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, আমি যে মাত্র দেখলাম আজরাইল তার রূহ কবজ করে নেবে, আমি আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ, আজরাইলকে তুমি ফিরিয়ে দাও, আমি তাকে কালেমার দাওয়াত দেই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে একটু সময় দিলেন, অপেক্ষা করো, আমার বন্ধু নবীজি তাকে কালেমার দাওয়াত দেবে। অতঃপর আমি যখন তাকে কালেমার দাওয়াত দিলাম, যেই মাত্র কালেমার দাওয়াত দিলাম, ওই অবস্থা যুবকটা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ে সে ব্যক্তি ইন্তেকাল করেছে। সাহাবীরা, আমি প্রথমে কান্নাকাটি করেছি, যদি সে বেঈমান হয়ে মারা যায়, আমি নবীর ভালোবাসার কলঙ্ক হয়ে যাবে। কিন্তু যখন সে ঈমান নিয়ে মারা গেছে, আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ফুলকাল মান্ডা তাকে স্লোগান দিয়ে জান্নাতে নেওয়ার জন্য আসতেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা, এই জন্য আমি হাসছি যে যুবকটা জাহান্নামী ছিল, আমি নবীজির উপর ঈমান আনার কারণে আর আমি নবীজির ভালোবাসা থাকার কারণে যুবকটা জান্নাতে হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। উত্তরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবীজির ভালোবাসা দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? নবীজির ভালোবাসা অবশ্যই দরকার আছে। নবীজির নামাজ রোজা হজ যাকাত যাই করে, নবীজির ভালোবাসা না থাকলে এগুলো উপকার আসবে না। আমরা আপনাদের কাছে দাওয়াত দিয়ে গেলাম, নবীজির মহব্বত নিয়ে ইবাদত বন্দি করবেন। নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত অবশ্যই লাগবে। আর পিতামাতার কি লাগবে? খেদমত। নবীজির মহব্বত, পিতামাতার কথা বলেন না, পিতামাতা, আল্লাহ, ইবাদত। আল্লাহ তিনটা জিনিস না? নবীজির মহব্বত অবশ্যই লাগবে। নবীজির মহব্বত, পিতামাতার খেদমত, আল্লাহ, ইবাদত। নবীর মহব্বত আছে, আল্লাহর ইবাদত নাই, কোন কাজে আসবে না। আসবে না কি? আসবে না। নবীজির মহব্বত আছে, পিতামাতার খেদমত নাই, কাজে আসবে? আসবে না। পিতামাতার খেদমত আছে, নবীজির মহব্বত নাই, কোন কাজে আসবে না। এই তিনটা জিনিসের সমন্বয় হলে আপনার ইবাদত, আপনি ওলি হয়ে মারা যাবেন। আপনার ওলি না হয়ে আপনার ইন্তেকাল হবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ওলি বানায় নেবে। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বাবারা, বন্ধুরা আমার, আজকে যে আলোচনা করলাম, নামাজের কথা বলছি কিনা বলেন? নামাজের কথা আছে, পিতা মাতার খেদমতের কথা এখানে আছে। বাবারা, বন্ধুরা আমার, আমার নবীজির মহব্বতের কথা আছে। আমি গুনাহগার তুলসী সাহেব মসজিদে আছি, তো আপনাদের এখানে খেদমতে এসেছি, দুই কথা যাই বলেছি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। কষ্ট দিছি আপনাদেরকে বেশি? হ্যাঁ, তো আমি গুনাহগারের জন্য দোয়া করবেন।
আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাত।